স্বর্গলোকের আবহাওয়া ইদানিং বড়ই বেরসিক। স্বর্গলোকের নন্দনকাননের শান্ত পরিবেশকে ছাপিয়ে মাঝে মধ্যে ভেসে আসছে किरिश का सुनेगा गाना। किरिश का किरिश का सुनेगा। किरिश का सुनेगा गाना। किरिश का सुनेगा। দেবলোকেও এখন ডিজিটাল ইন্ডিয়ার হাওয়া। আজকাল দেবতারাও মর্তের আপডেট পাওয়ার জন্য ফেসবুক ইউজ করছে নাকি। ওদিকে শিবগৃহে বিনা ফেলে মা সরস্বতী বসে আছেন তার আইপ্যাড নিয়ে। এখন নাকি মর্তে স্কুলে স্কুলে পড়াশোনার জন্য আইপ্যাড দেওয়া হয় উচ্চতর ও আধুনিক শিক্ষালাভের উদ্দেশ্যে। তাই আগের বছর মর্ত থেকে মাকে গিফট করা হয়েছিল একটি স্কুল থেকে এই স্কিমের উদ্বোধন করতে। তারা আবার তাতে মায়ের একটা ফেসবুক আর একটা টুইটার অ্যাকাউন্টও খুলে দিয়েছিল, যাতে ছাত্রছাত্রীরা তার কাছে মনের কথা চাওয়া পাওয়া ব্যক্ত করতে পারে। কিন্তু স্বর্গলোকে এখনো 5G টাওয়ার বসেনি। মুকু কাকু হাত কাঁপাতে কাঁপাতে বলেছে, আর একটু বিজনেস বড় করে দিলে দেবতাগণ, তাহলে এখানেও উনি ফ্রি 5G নেটওয়ার্কের ব্যবস্থা করবেন। স্বর্গলোকে যদিও একটা টাওয়ার আছে নারদজি নামে, কিন্তু সে নেটওয়ার্ক একদম স্লো। সে যাই হোক, মা এবারে আইপ্যাডটা নিয়ে কি করছে দেখি চলুন। আইপ্যাডটা হাতে নিয়ে মা গম্ভীর মুখ করে বসে বসে কি যেন ভাবছে। ওইদিকে পাশে বসে তার বাহন হংস মহারাজ ঠোঁট দিয়ে পালক চুলকাচ্ছিল। মা সরস্বতী একটা দীর্ঘশ্বাস ফেললেন। হংস মুখ তুলে বলল, কি হলো মা? বসন্ত পঞ্চমী তো সামনে, প্রিপারেশন কেমন? এবার তো আবার মর্তে যাবার সময় হলো। সরস্বতী বিরক্ত হয়ে বললেন, প্রিপারেশন আর বলিস না হংস, আমার ইনবক্স চেক কর একবার, কি সব ডিএম এসেছে দেখ। কেন মা, কি হলো? কি হলো মানে, আজকাল ছেলে মেয়েদের ডিমান্ডটা দেখেছিস? আগে আসতো মা বিদ্যা দাও বুদ্ধি দাও, আর এখন এই দেখ, এক ছোকরা ফেসবুকে আমাকে ট্যাগ করে কি লিখেছে, মা এবারটা কোনো মতে অটো পাস করিয়ে দাও, বাবা তবে আইফোন কিনে দেবে বলেছে, প্লিজ মা। হংস অবাক হয়ে বলল, অটো পাস? সে আবার কি? আরে ওই যে ঠিক মতো পরীক্ষা না দিয়েই নম্বর। আর একজন তো সরাসরি ডিএম করেছে, মা রেজাল্ট যাই হোক একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দাও, প্রমিস আমি মন দিয়ে পড়াশোনা করব। হংস হাসতে হাসতে লুটোপুটি খেতে খেতে বলল, বলো কি মা, বিদ্যার দেবীর কাছে এখন প্রেমের আবদার? তাহলে আর বলছি কি, আরো দেখ ট্যাগ করে কি সব বলছে সবাই। হংস গলা বাড়িয়ে বলল, আর কি কি লিখেছে গো ভক্তরা? সরস্বতী বিরক্ত মুখে স্ক্রল করতে করতে বললেন, শোন তবে কয়েকটা নমুনা। পিঙ্কি কুইন 07 লিখেছে, মা প্লিজ প্লিজ এবারের ফিজিক্স এক্সামে শুধু পাস মার্কসটা পাইয়ে দাও, রিলেশনশিপে খুব টক্সিক সিচুয়েশন চলছে, পড়তে পারছি না, আমার মেন্টাল পিস পুরো ময়ে ময়ে হয়ে গেছে। হংস হাসতে হাসতে ডানায় মুখ ঢাকলো, রিচ ময়ে ময়ে, এরা কি মর্তের প্রাণী না এলিয়েন? এ তো কিছুই না, আরেকজন আরো ভয়ানক আবদার করেছে, বলেছে মা সরকারি চাকরির পরীক্ষায় ওএমআর শিটটা একটু অলৌকিকভাবে ভরিয়ে দিও, সেটিং এর টাকাটা এজেন্টের কাছে আটকে আছে। হা মা, এ তো ঘোর কলি। এতক্ষণ ফেসবুকের চাকা ঘুরেই যাচ্ছিল। হঠাৎ টাওয়ার আসতেই আইপ্যাড থেকে একটা বিকট শব্দে ভেসে এলো, आग पानी और डीजे और उनके साथ मत पंगा लेना। आग जलाता है, पानी डुबाता है, डीजे और उन तड़पाता है। হংস চমকে উঠে বলল, ও মা এটা আবার কে? কেমন মহিষাসুর দাদু লাগছে না? সরস্বতী দীর্ঘশ্বাস ফেলে বললেন,
তুলনা করে আর মহিষাসুর দাদুকে অপমান করিস না হংস। এরাই এখন নাকি মর্তের আইকন না ছাইকন। আরো দেখ, স্ক্রল করছি। হংস দেখল আবার এক অন্য কণ্ঠে বিকট আওয়াজে একটা ডায়লগ ভেসে আসলো। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। হংস অবাক হয়ে বলে উঠল, এ কি মা, মর্তে এইসব কি চলছে? তাহলেই ভাব শিক্ষার অবস্থা কিরকম দাঁড়িয়েছে। সেই তো মা, এ ভারী চিন্তার। কিন্তু কি করবে ভেবেছ কিছু? মা সরস্বতী উঠে দাঁড়ালেন। কি আর ভাববো, ভাবছি এবছর একটু আগেই যাব। শুধু ওই পুজো মণ্ডপে বসে থেকে কিছু হবে না, চারিদিক ঘুরে সবটা দেখতে হবে। দেখি এরা কি শিখছে আর কি পড়ছে। না মানে ইয়ে মা, সব ঘুরে দেখবে? এখন তো ফেসবুক খুললেই দেখা যায়। নারদজি টাওয়ারের অবস্থা দেখেছিস? ঘুরছে তো ঘুরছেই। তাছাড়া এখন ফেসবুকে তো সবাই ভালোভাবে পড়াশোনা করার ভিডিও রিশেয়ার করছে, সবাই বইমেলায় গিয়ে ছবি আপলোড করছে। কিন্তু রেজাল্টের বেলায় তো দেখতেই পাচ্ছি সবার অসাধারণ পড়াশোনা। তারপর আরো কি সব দেখেছিস মর্তলোকের কীর্তিকলাপ। তার ওপর এই পরশুদিন তো শুনলাম কাল একটা ভিডিওতে কে যেন চিৎকার করে বলছে রামমোহন রায় না থাকলে নাকি একসময় স্ত্রীরা মারা গেলে স্বামীদেরকে পুড়িয়ে মারা হতো, অর্থাৎ তিনি নাকি পতিদাহ প্রথা চালু করেছেন। সে কি মা? হাসি নয়, ব্যাপারটা অনেক গুরুতর। তাই ব্যাপারটা গভীরে গিয়ে দেখতে হবে। তাছাড়া অনেকদিন কোথাও যাওয়া হয়নি, চল একটু মর্তে। সেখানে নাকি প্রিমিয়াম ক্লাস ট্রেন চালু হয়েছে, দেখে আসা যাবে। হংস বলল, সে তো বুঝলাম, কিন্তু তাও এত তাড়াহুড়ো কিসের? মর্তে এখন আর যেতে আমার ভালো লাগে না। মা সরস্বতী গলা নামিয়ে ফিস ফিস করে বললেন, আরে খবর পাসনি? মর্তে এখন কাগজ নিয়ে খুব কড়াকড়ি। এসআইআর নাকি সব শুরু হয়েছে। জন্ম পরিচয় টরিচয় লাগছে। আমার তো আবার জন্ম সার্টিফিকেটে কোনো সাল তারিখ নেই, কবে জন্মেছি, বাপের নাম কি, সবই তো মাইথোলজি। তার উপর বাবা মায়ের নামটা মর্তে 2002 সালের লিস্টে আছে কিনা কে জানে। বাবা তো ধ্যানে মত্ত, মাও বাবার সেবায় মত্ত। এইসব দিকে কোনো ভ্রুক্ষেপই নেই। যা করার আমাকেই করতে হবে। মর্ত থেকে বিএলও কুরিয়ার করে ফর্ম পাঠিয়ে দিয়েছে জমা দেওয়ার জন্য, বুঝলি? কিন্তু মা, না দিলে কি হবে? না দিলে আর মর্তে থাকতে দেবে না। তাছাড়া মর্তে ল্যান্ড করার পর যদি বিএসএফ বা পুলিশ ধরে বলে কাগজ দেখাও, তখন আমি কি করব? বাংলাদেশি ভেবে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়? হংস ভয়ে ডানা ঝাপটে উঠল। বলো কি মা, তাহলে তো যেতেই হচ্ছে। নে, আর কথা নয়, প্যাকিং সেরে নে। এই বলে মা সরস্বতী তার আইপ্যাডটি ব্যাগে ভরলেন। তবে এবার আর শুধু বই খাতা নয়, সঙ্গে নিলেন এক গুচ্ছ জন্মলগ্নের ইতিহাস ব্যক্ত করা পুরাণের কাগজ। বিঘ্ননাশকের কৃপায় কাগজ জমান ঝক্কি মিটেছে। মা সরস্বতী ও হংস মহারাজ এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে শহরের রাস্তায় দাঁড়িয়ে। মা বললেন, যাক বাবা, পুরাণ টুরান দেখিয়ে ফাইনালি সিটিজেনশিপ প্রমাণ করতে পারা গেল। যাই হোক, চল রে হংস, ফর্ম তো জমা হলো, এবার চল স্কুলগুলোর কি দশা দেখে আসি। তবে তার আগে আমাদের সাধারণ মানুষের রূপ নিতে হবে। তোকে আমি বাচ্চা ছেলে করে দিচ্ছি, আর আমি এক সাধারণ মহিলার রূপ ধারণ করছি। দুজনে মিলে শহরের অলিগলি ঘুরছেন। কিন্তু সমস্যা হলো, গুগল ম্যাপে যেখানে স্কুল পিন করা আছে সেখানে বাস্তবে দেখা যাচ্ছে বড় বড় শপিং মল,
নয়তো ফ্ল্যাট বাড়ি, আর না হলে পার্টি অফিস। ঘুরতে ঘুরতে হংস হাঁপিয়ে উঠল। মা, গত 1 ঘন্টা ধরে তো ঘুরছি, একটাও তো স্কুল চোখে পড়লো না। ম্যাপে তো দেখাচ্ছে আমরা মহর্ষি রাকেশ রোশন উচ্চ বিদ্যালয়ের ঠিক সামনে দাঁড়িয়ে, কিন্তু সরস্বতী ভ্রু কুঁচকে বললেন, আগের বার তো মনে হয় এখানেই এসেছিলাম, ওই তো জরাজীর্ণ হলুদ বাড়িটা। শুধু নিচে এত ভিড় কিসের? অ্যাডমিশনের লাইন নাকি? বাহ, শিক্ষার প্রতি মানুষের এত আগ্রহ দেখে চোখে জল চলে আসছে রে হংস। হংস ঘাড় লম্বা করে দেখার চেষ্টা করল। মা, লাইনটা তো স্কুলের ভিতরের দিকে নয়, সে তো বন্ধ মনে হচ্ছে। উল্টে মনে হচ্ছে নিচের তলায় ওই যেন গেটের বাইরের দিকের ঘরটার দিকে গেছে। ও মা, এমন একটা গন্ধ ছাড়ছে। আরও একটু এগিয়ে যেতেই সত্যটা উদ্ঘাটিত হলো। দোতলার কার্নিশে একটা ভাঙা চোরা সাইনবোর্ড ঝুলছে। কেশ সন উচ্চ বিদ্যালয়, স্থাপিত 19। আর ঠিক তার নিচেই চকচকে এলইডি বোর্ডে জলজল করছে মহাকাল ওয়াইন শপ, ফরেন লিকার পাওয়া যায়। হংস বড় বড় চোখ করে বলল, মা, স্কুলের নিচে মদের দোকান নাকি মদের দোকানের উপরে স্কুল? সরস্বতী কপাল চাপড়ালেন। কলিকাল রে হংস, কলিকাল। শিক্ষাঙ্গন এখন উন্নয়নের ভারে নিচে নেমে গেছে, আর রাজস্ব উপরে উঠে গেছে। চল, উল্টো দিকের ওই চায়ের দোকানটায় একটু গিয়ে খোঁজ নেই। চায়ের দোকানে বসে আছেন পল্টুদা। দোকানের নামটাই তার নামে, পল্টুদার চায়ের দোকান। হাতে স্মার্টফোন, কানে ব্লুটুথ হেডফোন, এক মনে রিলস দেখছেন। মা সরস্বতী ও হংসকে দেখেও তার ভাবান্তর হলো না। মা সরস্বতী গলা খাঁকড়ে বললেন, দাদা, একটু শুনবেন, সামনের ওই স্কুলটা কি উঠে গেছে? পল্টুদা ফোন থেকে চোখ না সরিয়েই বললেন, স্কুল তো আছে দিদিমণি, কিন্তু ছাত্র নেই। ছাত্র সব এখন ইন্টারন্যাশনাল স্কুলে, আর এই স্কুলটা এখন মাল্টিপারপাস। সকালে মিড ডে মিলের খিচুড়ি রান্না হয়, আর দুপুরে পাড়ার দাদারা ক্যারাম খেলে, আর বিকেলে নিচে দেশি বিদেশি সব তরল পানীয়দের তরল পাঠশালা বসে। নিচের সিলেবাসটা প্রচুর পপুলার, তাই ভিড়টা ওখানেই বেশি। হংস অবাক হয়ে বলল, সে কি, তাহলে মাস্টার মশাইরা তারা কোথায়? পল্টুদা এবার ফোন রেখে এক গাল হাসলেন। মাস্টার মশাই, আর তারা তো রাস্তায়। রাস্তায় মানে? স্কুল ছেড়ে রাস্তায় কেন? আপনারা কোন যুগে বাস করেন? এখন চাকরি পেতে হলে স্কুলে ইন্টারভিউ দিতে হয় না, রাস্তায় বসে ধর্ণা দিতে হয়। যারা চাকরি পায়নি তারা রাস্তায় বসে হক চাইছে, আর যারা চাকরি পেয়েছে তাদেরটাও গেছে, তারাও এখন ধর্ণায়। তাই স্কুল এখন সেলফ স্টাডি সেন্টার। আপনি যদি টিচার খোঁজেন তাহলে ধর্মতলায় যান, সব সাবজেক্টের টিচার পেয়ে যাবেন। ফুটপাতে বসে চিড়ে মুড়ি খাচ্ছে। সরস্বতী দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু দাদা, ছাত্ররা শিখছেটা কি তাহলে? তাদের পড়াশোনা, তাছাড়া এই যে এত সব প্রাইভেট স্কুল হয়েছে শুনলাম, সেখানে পড়াশোনা কেমন? পল্টুদা চা ছাঁকতে ছাঁকতে বললেন, প্রাইভেট স্কুলের কথা বলবেন না দিদিমণি। আমার ছেলেকে ওইখানে ভর্তি করতে গিয়ে বুঝলাম এই পড়াশোনা আমাদের মতো গরিবদের না, তাই ওকেও দোকানে লাগিয়ে দিয়েছি। সে কি, কেন? জানেন না নাকি, বিদেশ থেকে ফিরলেন বুঝি। ওখানে ঢুকতে গেলে বাচ্চার মেধার চেয়ে বাপের ব্যাংক ব্যালেন্সে বেশি লাগে। এলকেজিতে ভর্তি হতে গেলে তো কিডনি বেচতে হয়, আর ক্লাস 10 পাস করতে করতে লিভারটাই বেচা হয়ে যায়। কিন্তু লাভ কি, শেষমেশ তো সবাই ইউটিউবারই হবে। হংস অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইউটিউবার? সেটা আবার কোন জব? পল্টুদা দোকানের পাশে জটলা করা একদল ছেলেমেয়ের দিকে আঙুল দেখালেন। ওই দেখুন, ওরা ক্লাস 9, 10-এর ছাত্রছাত্রী, স্কুলের ইউনিফর্ম পরেই আছে, কিন্তু বই নেয়, আছে রিং লাইট আর আইফোন। দেখা গেল জনা 5 কিশোর কিশোরী অদ্ভুত সব মুখভঙ্গি করে রাস্তার মাঝখানে আচমকা নাচছে, ব্যাকগ্রাউন্ডে গান বাজছে।
পল্টুদা বললেন, দেখছেন তো পড়াশোনা করে কি হবে? MA BA পাস করে তো আমার মতো চায়ের দোকানেই বসতে হবে, নয়তো টোটো চালাতে হবে। তার চেয়ে দেখুন ওই ছেলেটা, তার নাম বকাট বনি, গত মাসে একটা ভিডিও ছেড়েছিল, শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে গালাগাল দিয়েছিল ওই পাগল লোকটাকে। ব্যাস 10 মিলিয়ন ভিউ। এখনও মাসে যা কামায়, একটা WBCS অফিসারও তা পায় না। তাই এখন স্লোগান বদলে গেছে, লেখাপড়া করে যে অনাহারে মরে সে, রিলস বানিয়ে নাচে যে গাড়ি বাড়ি করে সে। মা সরস্বতী হতাশ হয়ে বললেন, তাহলে মেধা, জ্ঞান এসবের কি কোনো দাম নেই? পল্টুদা চায়ের গ্লাস এগিয়ে দিয়ে বললেন, দাম আছে তো, তবে সেটা ওজনে। পুরনো খাতা বইগুলো কেজি দরে বিক্রি করলে বেশ ভালোই চানাচুর খাওয়া যায়। দিদিমণি, সত্যি কথা বলি, এখন যদি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর মহাশয় এনারাও বেঁচে থাকতেন, বোধ করি তাদেরও ইনস্টাগ্রামে রিলস বানিয়ে শেয়ার করতে হতো। গাইস দেখছো, গাইস আমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। কন্টেন্ট ভালো হওয়ার দরকার নেই, ক্রিঞ্জ হতে হবে। যত ফালতু কাজ করবেন তত ভাইরাল হবেন। হংস ফিস ফিস করে মাকে বলল, মা, পরিস্থিতি তো সুবিধার মনে হচ্ছে না। সরস্বতী উঠে দাঁড়ালেন, তার মুখ থমথমে। বুঝেছি, এখন জ্ঞানের চেয়ে গসিপ আর বিদ্যার চেয়ে ভিউজ বেশি দামি। স্কুল ফাঁকা, মদের দোকান ভর্তি, শিক্ষকরা রাস্তায় আর ইনফ্লুয়েন্সাররা এসি রুমে। অংশ, আমার মনে হচ্ছে আমি ভুল ডিপার্টমেন্টে আছি। এবার কি আমাকেও এডুকেশন মিনিস্টার না হয়ে এন্টারটেনমেন্ট মিনিস্টার হতে হবে? অংশ ঠোঁট উল্টে বলল, তুমি যাই হও মা, আগে বলো আমরা কি স্বর্গে ফিরে যাব, নাকি তুমিও একটা ব্লগ বানাবে? স্বর্গ থেকে মর্তে এসে আমি সব। দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। মা সরস্বতী রাগে কচকচ করতে করতে বললেন, চুপ কর, চল এখান থেকে। এই বলে মা ও হংস ধুলো উড়িয়ে পরবর্তী গন্তব্যের দিকে রওনা দিলেন, আর পেছনে পেছনে বেজে চলল, চায়ের দোকানের সেই জ্ঞানগর্ভ আলোচনা সেরে মা সরস্বতী আর হংস মহারাজ যখন রাস্তায় নামলেন, তখন বেলা গড়িয়ে দুপুর। হাঁটতে হাঁটতে হঠাৎ হংসের চোখ আটকে গেল একটা দোকানের সামনে। দোকানের নাম মডার্ন ডিজিটাল জেরক্স অ্যান্ড স্টেশনারি। নামটা বেশ ভারী হলেও দোকানের সামনের ভিড়টা তার চেয়েও বেশি ভারী। তবে এই ভিড়টা সাধারণ মানুষের নয়, সার দিয়ে দাঁড়িয়ে আছে একদল চকচকে ইউনিফর্ম পরা ছাত্রছাত্রী। তাদের পিঠে পাহাড় সমান ব্যাগ, হাতে আইফোন, পায়ে নামি ব্র্যান্ডের কেটস, আর চোখে মুখে এক অদ্ভুত টেনশন। এরা সব শহরের নামি ইংরেজি মিডিয়াম প্রাইভেট স্কুলের ছাত্র, যাদের স্কুলের মাইনে দিয়ে একটা ছোটখাটো ফ্ল্যাটের EMI শোধ হয়ে যায়। হংস অবাক হয়ে বলল, মা, দেখো দেখো, এরা নিশ্চয়ই খুব পড়ুয়া। দেখো, পরীক্ষার আগে নোটস জেরক্স করার জন্য কেমন লাইন দিয়েছে। এদের দেখে মনে হচ্ছে এরাই দেশের ভবিষ্যৎ। সরস্বতী একটু সন্দেহী চোখে তাকালেন। হংস, আমার সিক্স সেন্স অন্য কথা বলছে। নোটস জেরক্স করলে হাতে মোটা মোটা বান্ডিল থাকতো, কিন্তু দেখ, দোকান থেকে যারা বেরোচ্ছে তারা পকেটে খুব সাবধানে ছোট্ট ছোট্ট কি যেন ঢোকাচ্ছে। ব্যাপারটা সন্দেহজনক। চল তো দেখি। দোকানের কাউন্টারে বসে আছেন কমলদা। মেশিনের ঘর ঘর আওয়াজের সঙ্গে পাল্লা দিয়ে তার হাত চলছে। কপালে ঘাম, কিন্তু মুখে বিজয়ের হাসি, যেন শেয়ার বাজারে আজ বড় লাভ করেছে। মা ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়ালেন। ও দাদা, একটু শুনবে? এরা সব কারা, আর এত ভিড় কিসের? আগামীকাল কি কোনো বড় প্রজেক্ট জমা দেওয়ার ডেট আছে? কমলদা মুখ না তুলেই বললেন, হ্যাঁ, প্রজেক্ট? আরো দূর দিদি, প্রজেক্ট তো সব রেডিমেড কিনতে পাওয়া যায়। কাল এদের সেমিস্টার এক্সাম, ফিজিক্স আর কেমিস্ট্রি। সরস্বতী অবাক হলেন। পরীক্ষা? তাই বলো,
শেষ মুহূর্তে রিভিশন দেওয়ার জন্য নোটস কপি করছে বুঝি? কমলদা এবার মেশিন থামিয়ে একগাল হাসলে। হাসিটা বেশ রহস্যময়। নোটস? আরে দিদি, আপনি কি মঙ্গল গ্রহ থেকে এসেছেন? এখনকার বাচ্চারা কি আর 500 পাতা নোটস পড়ে? ওরা এসেছে মাইক্রো করাতে। হংস চোখ পিটপিট করে বলল, মাইক্রো? এ আবার কি? মাইক্রোওয়েভ ওভেন? কমলদা বিরক্ত হয়ে বললেন, আরে না দিদিমণি, মাইক্রো মানে হলো মাইক্রো জেরক্স। এই দেখুন। কমলদা ড্রয়ার থেকে একটা নমুনা বের করে দেখালেন। একটা A4 সাইজের পাতাকে সংকুচিত করে ফন্ট সাইজ কমিয়ে 4 বা 5 নামিয়ে সেটাকে দেশলাই বাক্সের সাইজের কাগজের টুকরো বানিয়ে ফেলা হয়েছে। কমলদা গর্বের সঙ্গে বললেন, এটা হলো আমার স্পেশালিটি, নাম দিয়েছি পকেট বোমা। হাজার বাজার বইকে আমি 10টা চিরকুটে নামিয়ে আনতে পারি। এমনভাবে বাজ করা যায় জ্যামিতি বক্স, টায়ার বাজ, এমনকি জুতোর মজার ভেতরে দিব্যি ফিট হয়ে যাবে। টিচারের বাবারেরও সাধ্য নেই খুঁজে বের করে। সরস্বতী আঁতকে উঠে পিছিয়ে গেলেন। বলো কি, এই যে চুরি, এ তো বিদ্যার অপমান। এরা নকল করার জন্য এত টাকা খরচ করে এসব বানাচ্ছে। ভিড়ের মধ্যে থেকে এক ছাত্র, যার চুলের স্টাইল অনেকটা কাকের বাসার মতো, সে এগিয়ে এলো, মুখে চুইংগাম। আরে আন্টি, আপনি চিল্ট করুন তো, এটাকে নকল বা চুরি বলবেন না। দিস ইজ কল্ড স্মার্ট ওয়ার্ক। সারা বছর স্কুলে কী পড়িয়েছে জানেন? কিচ্ছু না। টিচারও ক্লাসে আসে না, আর আসলেও নিজের কোচিংয়ের প্রমোশন করে চলে যায়। সিলেবাস শেষ হয় না, কিন্তু এক্সাম ঠিকই হয়। আমরা কি করব? আমার তো বাঁচতে হবে। এটাকে চুরি বলবেন, এটা হলো ব্যাকআপ প্ল্যান। অংশ রেগে গিয়ে বলল, ব্যাকআপ প্ল্যান? পড়াশোনা না করে ব্যাকআপ? আর তোমাদের বাবা মায়েরা, তারা জানেন না? আন্টি, ড্যাড তো অফিস ট্যুরে, আর মম কিটি পার্টিতে। তারা শুধু রেজাল্ট দেখতে চায়। 90% পেলে বাইক, না পেলে পিটুনি খেতে হবে। প্রসেস নিয়ে কেউ মাথা খাবে না। আর তাছাড়া আমাদের স্কুলের ফিস জানেন? মাসে 15,000 টাকা। অত টাকা দিয়ে পড়ার পর যদি আবার বাড়িতে এসে বই খুলে পড়তে হয়, তাহলে ওই টাকার ভ্যালু কী রইল? আমরা পেমেন্ট করেছি, তাই পাস করাটা আমাদের কনজিউমার রাইট। কমলদা মেশিনে কাগজ ঢোকাতে ঢোকাতে ফোড়ন কাটলেন। শুনলেন তো দিদি, এটাই রিয়ালিটি। আমার এই দোকানে আসলে এটাই একটা ত্রাণ শিবির। আমি না থাকলে শহরের অর্ধেক ইংলিশ মিডিয়াম স্টুডেন্টই ফেল করতো। আমি তো সমাজ সেবা করছি, সরকার থেকে আমাকে পদ্মশ্রী দেওয়া উচিত। জানেন, কত বছর আমার বানানো মাইক্রো দিয়েই তো একজন ডাক্তারিতে চান্স পেয়ে গেল। সে এখন অপারেশন থিয়েটারে নাকি মাঝে মধ্যে পকেট হাতড়ায়। সরস্বতী মাথায় হাত দিয়ে বসে পড়লেন দোকানের টুলের উপর। অংশ, আমার মাথা ঘুরছে। এরা বই ছোট করতে করতে এখন দেশলাই বাক্সে ঢুকিয়ে দিয়েছে। জ্ঞান এখন আর মস্তিষ্কে নেই, পকেটে। আর ওই ছেলেটা কি বলল? পাশ করা নাকি কনজিউমার রাইট। হংস বলল, মা চলো এখান থেকে পালাই, আমার ভয় হচ্ছে। এরা যেভাবে জেরক্স মেশিনের উপর ভরসা করছে, কদিন পর হয়তো তোমাকেও পুজো না করে জেরক্স মেশিনকেই মালা পরাবে, আর মন্ত্র পড়বে, ওম ক্যানন পিক্সিমা নমঃ, টোনার এবং কালী প্রদানকারী পাশ করাও মা মেশিন বাহিনী। কমলদা চিৎকার করে উঠলেন, লাইন মাখবেন না, ফিজিক্সের ফর্মুলা কাল লাগবে, নিউটনের ল নাকি থার্মোডাইনামিক্স। তারপরে জলদি বলো, স্টক শেষ হয়ে যাচ্ছে। রেট কিন্তু ডাবল, পাতা প্রতি 10 টাকা। হ্যাঁ, ধরা বললে আমার নাম করবে না, আমি কিছু চিনি না। মা সরস্বতী হংসের হাত ধরে প্রায় ছুটতে শুরু করলেন। পালা হংস, এরা নিউটনকেও পকেটে পুরে ফেলেছে। এখানে বেশিক্ষণ থাকলে এরা আমাকেও মাইক্রো করে লেমিনেশন করে পকেটে ঢুকিয়ে নেবে। পেছনে তখনও কমলদার দোকানে ছাত্রদের কোলাহল। অবশেষে সে বহু প্রতীক্ষিত দিনটি এলো, মাঘ মাসের শুক্লা পঞ্চমী। বাঙালির ক্যালেন্ডারে লাল কালিতে দাগানো সরস্বতী পুজো। তবে আজকাল পুজো কম, আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বেশি। সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মাইক বাজছে, তবে সেখানে অঞ্জলি এর মন্ত্রের বদলে কি সব কোরিয়ান গান, আর মাঝে মাঝে ডিজে রিমিক্স।
মা সরস্বতী মণ্ডপে এসে নিজের আসন গ্রহণ করলেন বটে, কিন্তু তার চোখ ছানা বড়া। হংস মহারাজ এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, মা, এটা কি সরস্বতী পুজো হচ্ছে নাকি গণবিবাহের আসর? সরস্বতী অবাক হয়ে বললেন, কেন রে হংস, এমন মনে হচ্ছে কেন? আরে ভালো করে তাকিয়ে দেখো, ভক্তদের ড্রেস কোড দেখো, সব জোড়ায় জোড়ায়। ছেলের পাঞ্জাবির রঙের সাথে মেয়ের শাড়ির পাড়ের রং হুবাহু এক। এটাকে নাকি মতে টুইনিং বলে। কেউ একা আসেনি মা, সবাই +1 নিয়ে এসেছে। আর ওই দেখো, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মন্ত্র পড়ার চেয়েও সেলফি তোলার দিকেই মন বেশি। মন্ত্র বলছে ওম জয় জয় দেবী, আর মনে মনে বলছে, হে মা, ইনস্টার ছবিটা যেন ভালো আসে, আর ক্রাশ যেন স্টোরিটা লাইক করে। সরস্বতী দীর্ঘশ্বাস ফেলে নিজের পায়ের দিকে তাকালেন। হংস, তুই ছাড় ওসব, আসল সমস্যাটা দেখ। আমার পায়ের কাছের জায়গাটা দেখেছিস? হংস নিচু হয়ে দেখল, দেবীর পায়ের কাছে ফুল আছে, বেলপাতা আছে, আপেল কমলা লেবু আছে, এমনকি কয়েকটা চকলেটও আছে, কিন্তু যেটা থাকার কথা সেটাই নেই। মা, বই কোথায়? খাতা কোথায়? দোয়াত কলম কোথায়? ছোটবেলায় তো জানতাম সরস্বতী পুজোর দিন বই জমা দিতে হয়। সরস্বতী ম্লান হাসলেন। বই বই এখন জাদুঘরে রে হংস। এক ছাত্রকে আজ একবার যখন রূপ পরিবর্তন করে বেরিয়েছিলাম, তখন জিজ্ঞেস করলাম, কিরে বাবা, বই দিসনি কেন? সে আমাকে কি বলল জানিস? বলল, মা, আমরা স্মার্ট স্টাডি করি, সব নোটস তো টেলিগ্রাম গ্রুপে আর গুগল ড্রাইভে PDF করা আছে। এখন কি ঠাকুরকে ফোনের পাসওয়ার্ড খুলে তার পায়ের কাছে ফোনটা জমা দেব? যদি চুরি হয়ে যায়, তার চেয়ে পরে আমি মাকে DM করে দেব নোটস সব। হংস বলল, সর্বনাশ, তাহলে এদের নিজস্ব বিদ্যার কি হবে? আর কি হবে, কাল থেকে তো এক অভিজ্ঞতাই হচ্ছে। বিদ্যা এখন ক্লাউডে ভেসে বেড়াচ্ছে। আর ওই দেখ পুরোহিত মশাইয়ের অবস্থা। পুরোহিত মশাই প্রচন্ড ব্যস্ত। তিনি এক হাতে ঘন্টা নাড়ছেন, অন্য হাতে মোবাইলে পরের ক্লায়েন্টের সাথে রেট ফিক্স করছেন। আগে হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেল। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে আসছি। প্যাকেজ 3000 টাকা। হ্যাঁ, মন্ত্র সব শর্টকাটে করে দেবো, চিন্তা করবেন না। ফোন রেখে তিনি মন্ত্র পড়া শুরু করলেন। ওম রিং রিং নমঃ নমঃ জয় জয় সপে সোহা নমঃ 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 মা সরস্বতী নমঃ দেবী নমঃ নমঃ নমঃ। সরস্বতী কপালে হাত দিলেন। শুনলি, সংস্কৃত মন্ত্রের 12টা বাজিয়ে দিল তো। সরস্বতী মহাভাগের বদলে কি সব আউড়ে গেল। এরা তো আমাকেও গুগল ট্রান্সলেটে পুজো করছে বলে মনে হচ্ছে। ভক্তি নেই, শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট আছে। পুজোটা এখন একটা থিম পার্টি। খিচুড়ি খাওয়া আর শাড়ি পাঞ্জাবি পরে বাইকে ঘোরাটাই আসল এজেন্ডা। সন্ধ্যা ঘনিয়ে এলো। ভাসানের বাদ্যি বাজছে না, কিন্তু পার্টি পুরো দমে চলছে। মা সরস্বতী বিষণ্ণ মনে উঠে দাঁড়ালেন। চল হংস, আর ভালো লাগছে না। এই জাঁকজমক, এই সেলফি, এই লোক দেখানো ভক্তি, এসবের মধ্যে আমি নেই। আমার দম বন্ধ হয়ে আসছে। স্বর্গে ফিরেছ। হংস বলল, চলো মা, মঠের শিক্ষা ব্যবস্থা আমরা দেখে নিয়েছি। এখানে শিক্ষা মানে PGF আর পুজো মানে ডেটিং। ফেরার পথে আকাশ পথে যেতে যেতে হঠাৎ মায়ের নজর পড়ল শহরের শেষ প্রান্তে। ঝলমলে প্যান্ডেল, ডিজে বক্স বা আলোকসজ্জা কিচ্ছু নেই সেখানে। একটা খুটখুটে অন্ধকার গলি, শুধু একটা মিটমিট করা পুরনো ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে। সরস্বতী বললেন, হংস, একটু দাঁড়া, নিচে নাম। ল্যাম্পপোস্টের নিচে একটা জরা জীর্ণ পাথরের স্ল্যাবের ওপর বসে আছে একটি ছোট্ট ছেলে। গায়ে একটা ছেঁড়া সোয়েটার,
পায়ে চটিটা পর্যন্ত নেই। তার কোলের ওপর একটা খোলা বই। বইটার মলাট নেই, পাতাগুলো হলদে হয়ে গেছে, নানা জায়গাতে সেলোটেপ লাগানো। কিন্তু ছেলেটার চোখ দুটোর দৃষ্টি যেন সেই বইয়ের পাতার দিকে জড় পদার্থের মতো স্থির। পাশ দিয়ে হই হুল্লোড় করে ট্রাক বোঝাই করে প্রতিমা নিয়ে যাচ্ছে পাড়ার দাদারা, ডিজে বাজছে কান ফাটানো। কিন্তু ছেলেটার কোনো হুঁশ নেই, সে বিড়বিড় করে পড়ছে। হংস অবাক হয়ে বলল, মা, আজ তো সরস্বতী পুজো, আজ তো পড়াশোনা মানা, ও পড়ছে কেন? এইরকম কোনো নিয়ম কোনোদিন আমি বা কেউই কোনোদিন তৈরি করিনি রে। তখন ছাত্রছাত্রীরা সারা বছর পড়তো, একদিন বন্ধ করলে ঠিক আছে, এখন তো। তারপর তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে ছেলেটার পেছনে গিয়ে দাঁড়ালেন। তার চোখে জল চিকচিক করে উঠল। তিনি হংসকে বললেন, হংস, ভালো করে দেখ, আজ সারাদিন আমরা যা দেখলাম সেটা ছিল বিলাসিতা, আর এখন যা দেখছিস এটা হলো বেঁচে থাকার লড়াই। মানে? সরস্বতী ছেলেটার মাথায় আলতো করে অদৃশ্য হাতটা রাখলেন। ছেলেটা শিউরে উঠল, যেন এক অদ্ভুত শান্তি পেল মনে, কিন্তু কাউকে দেখতে পেলেন না। মা সরস্বতী বললেন, দেখ, ওর কাছে আইপ্যাড নেই, পিডিএফ নেই, গার্লফ্রেন্ড নেই, এমনকি গায়ে ভালো জামাও নেই। ওর কাছে এই ছেঁড়া বইটাই একমাত্র সম্বল। ও জানে এই সমাজের সব বৈষম্য, সব অপমান আর এই দারিদ্র্যের অন্ধকার থেকে বেরোনোর একটাই রাস্তা, সেটা হলো এই বইটা। ও শখ করে পড়ছে না রে, ও জেদ নিয়ে পড়ছে। হংস চুপ করে রইল। মা সরস্বতী বলতে থাকলেন, মর্তের ওই বড় লোকেদের কাছে শিক্ষাটা একটা ডিগ্রি বা স্ট্যাটাস সিম্বল, কিন্তু যার কিচ্ছু নেই তার কাছে শিক্ষাটা হলো অস্ত্র। এই ছেলেটা যখন বড় হবে তখন ও নোটস মুখস্থ করে পাশ করবে না, ও জীবন দিয়ে শিখবে। আসল সরস্বতী পুজো তো ল্যাম্পপোস্টের নিচেই হচ্ছে রে হংস, ওই জাঁকজমকপূর্ণ প্যান্ডেলে নয়। হংসের চোখেও জল এলো। মা, তুমি ওকে বর দেবে না? সরস্বতী হাসলেন, চোখের জল মুছে বললেন, ওকে বর দেওয়ার দরকার নেই রে, ওর এই জেদ, এই একাগ্রতাই ওর সব থেকে বড় বর। আমি শুধু ওর চলার পথটা আলো দিয়ে ভরিয়ে রাখব। দেখিস, একদিন এই ল্যাম্পপোস্টের আলোয় ওকে শহরের সব থেকে দামি বাড়িটায় পৌঁছে দেবে। স্বর্গলোকের পথে উবে যাওয়ার আগে মা সরস্বতী শেষবার ফিরে তাকালেন। ল্যাম্পপোস্টের সেই হলুদ আলোয় ছেলেটা তখনও পড়ে চলেছে। দূরে কোথাও মাইকে বাজছে, কিন্তু এখানে শুধু নিস্তব্ধতা আর এক অদম্য লড়াইয়ের শব্দ। মা সরস্বতী ফিসফিস করে বললেন, বিদ্যা দদাতি বিনয়ম, আর অভাব দদাতি জেদ। সত্যি, আসল পুজো তো এটাই।